শোরগোল পড়ে গেল। গ্রামের কবিরাজ মশাই তার হাত দেখে বললেন, না, নারী নেই, অর্থাৎ শিবনাথ দত্ত আর বেঁচে নেই। উনার ছেলেও তো এই মুহূর্তে বাড়ি নেই, গাঙের ওপারে গেছে ব্যবসার কাজে। আহা, মানুষটা খুব ভালো ছিল গো। এই শেষ সময়ে ছেলেটাকে একবার চোখের দেখাও দেখলো না। আহারে। খুব শিগগির একটা ব্যবস্থা করা দরকার। রাত পোহালেই সকাল, মরা তো আর বাসি করা যায় না। বলাই, এই ঘাট থেকে নৌকা ওপারে ভিড়াতে কত সময় লাগবে? বেশিক্ষণ না, নদীতে উজান থাকলে আধ ঘন্টার মতো লাগবে। তবে কেন ষষ্ঠীদা? শিবনাথ দত্ত খুব ধার্মিক লোক ছিলেন। গ্রামের অনেক মানুষের উপকারও করেছেন তিনি। তার শেষকৃত্যে তার একমাত্র ছেলের তো থাকা উচিত। হ্যাঁ হ্যাঁ, হুজুর ঠিক কথাই বলেছে। তার ছেলেটা মুখ অগ্নি করলে মানুষটা মরেও শান্তি পাবে। তবে এত রাত্রে কি নৌকা পাওয়া যাবে? আমি লালুর কাছে খবর পাঠাচ্ছি, সে নৌকা নিয়ে চলে আসবে ক্ষণ। বেশিক্ষণ তো না, আধ ঘন্টার পথ। বলহরি হরিবোল, 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 বলহরি হরিবোল। ওই যে দেখা যাচ্ছে, নদী পার করলেই শ্মশান। বলাই আর লালু, তোরা দুজনে মরাটা নিয়ে আগে ওপারে যা। মরা পোড়ানোর ঘি, ধূপ, মাটির ভার আর বাকি সমস্ত সরঞ্জাম নিয়ে আমরা পিছনের নৌকায় আসবো, বুঝলি? তোরা এবার রওনা হ, আর বেশি দেরি করা ঠিক হবে না। আমি আর লালু নৌকায় মরা নিয়ে রওনা দিলাম। ষষ্ঠীদা আর কানু পিছনের নৌকায় রওনা দিল। মাঝরাত্রে দুটি নৌকা চলেছে গঙ্গার বুক চিরে। তারপর হঠাৎ জলে উথাল পাথাল দেখা দিল, আর হাওয়ার গতিও বাড়তে থাকলো। মাঝরাত্রে এক বিশাল ঝড়ের মুখে পড়ল দুটি নৌকা। জলে প্রবল উথাল পাথাল, যেন সবাইকে ছিটকে ফেলে দিতে চাইছে। যার ভয় পেয়েছিলাম, এ যে কাল বৈশাখী। বলাই, লালু, তোরা ঠিক আছিস তো? আমরা ঠিক আছি। আর তারপরেই প্রবল শব্দ করে আকাশ ফেটে একটা বাজ পড়ল, আর সেই আওয়াজের সাথেই